আসসালামু আলাইকুম। আমি আমি যে কথাটা শুরুতে আপনাদেরকে বলবো, দয়া করে ভিডিওটা দেখবেন, দেখার পরে কিন্তু মেসেজ করবেন। আপনারা জানেন যে ছোট ফারদিন অসুস্থ, আর আপনারা এটাও জানেন যে রংপুর, বগুড়া এবং বিভিন্ন জায়গার কন্টেন্ট ক্রিয়েটর এসে আমাকে সহযোগিতা করছে, আমাকে কমেন্ট করে বলছে যে এত টাকা যে ফারদিনকে দেওয়া হলো, সে টাকার কেন চিকিৎসা করা হচ্ছে না। আমি আজকে রোজা আছি, আমি কান ধরে বললাম, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমার এই ছোট্ট ফারদিনের জন্য যদি মিথ্যে কথা বলি, তাহলে জন্য আমার শাস্তির জন্য আল্লাহ পাক আমাকে দেন। তো সুতরাং যারা ফ্যাক কথা ছড়াচ্ছেন, যারা মিথ্যা আলোচনা করতেছেন যে আমাদেরকে টাকা দেওয়ার পরে আমরা চিকিৎসা করাচ্ছি না, আমি অনুরোধ করব, প্লিজ আপনারা উপকার করতে না পারবেন কিন্তু কখনো ক্ষতি করবেন না। আমার বাচ্চারা শারীরিকভাবে অসুস্থ, এটা আপনারা সবাই কম বেশি জানেন। প্রত্যেকদিন রাত্রে বেল পড়ায় দিতে হয়, ডিভাইস পড়ায় দিতে হয়। দুটা ডিভাইসের মধ্যে এটা নষ্ট হয়ে গেছে, এটা চলে না, এটা আছে, এটাও চলে না। এখন আপনারা বলতেছেন যে আমি চিকিৎসা করাচ্ছি না কেন, তাই না? আমি চিকিৎসা করাচ্ছি না কেন? আমি কথা দিলাম, যেদিন আমার আল্লাহ সামর্থ্য দিবে আমি সেদিন চিকিৎসা করাবো। কারণ আমি ভুক্তভোগী হয়ে গেছি, আমি আর এলে কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। আমার বাচ্চার জন্য শুধু দোয়া করবেন। হ্যাঁ, আমি কি অপরাধ করছি? আমি কি অপরাধ করছি আমার সন্তানের জন্য আপনাদের কাছে সহযোগিতা চেয়ে? যারা ভিডিওটা দেখবেন, সবাই বলছিল যে থরসব বেলাল ভাইয়ের কাছে তারা বসবে, তারা আসবে, তারা সহযোগিতা করবে, কিন্তু না, দীর্ঘ 2 মাস হয়ে গেল, তারা এই পর্যন্ত আমাদের কাছে আসেনি। আমার কিছু বলার নাই, শুধু এতটুকু বললাম যে আপনারা এগিয়ে আসবেন না, কিন্তু কাউকে প্রতিশ্রুতি দিবেন না। প্রতিশ্রুতিটা খুব খারাপ জিনিস, মানে এতটাই খারাপ জিনিস, মানুষকে একদম আশায় শেষ করে দেয়, খুব শেষ করে দেয়। আজকে টাকার অভাবে যখন আমি চিকিৎসা করাতে পারছি না, আপনারা প্রতিশ্রুতি দিয়েও আসতেছেন না। আমি আর কিছু বলার নেই, তো আপনাদের কাছে আমি হাত ধরবো, অনুরোধ করতেছি, আপনারা এগিয়ে আসতে পারবেন না কিন্তু কাউকে প্রতিশ্রুতি দিবেন না। প্রতিশ্রুতিটা খুবই একটা খারাপ জিনিস, এটা মানুষকে আশা দিয়ে অনেকটা করে, মানুষকে বিভ্রান্ত করে।